हेलो गुड मॉर्निंग। आज के আমার রেসিপি হলো রুই মাছ। রুই মাছটাকে আমি নুন হলদে পাউডার দিয়ে মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছি। তারপরে আমি ভেজে নিয়েছি। এখানে নিয়েছি ঝিঙ্গা আলু দিয়ে বানাবো। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, হলদি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার আর গোটা জিরে নিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, টমেটো। এই দিয়ে আমি রান্নাটা করব। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে জল নিয়েছি। এখন আমি গুঁড়া মশলাগুলো এখানে গুলে নেব। দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন, হলদি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, এখন আমি মশলাটাকে খুব ভালো করে গুলে নেব। মশলাটা গোলানো হয়ে গেছে। এখন আমি পেন বসিয়ে দিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যে আমি একটু তেল দিয়ে ফোড়ন দিয়েছি, সাদা জিরে আর দেব শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিব। তারপর দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। লঙ্কাটাকে আমি কুচি করে দিয়েছি, 4টে মতো লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ আধাটা দিয়েছি। এখন ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। একদম পাতলা রসা বানাবো। গরমের দিনে এই ধরনের রেসিপি খেতে খুব ভালো লাগে। তেল মশলা একদম কম দিয়ে। তারপর দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে আমি ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর টমেটো দিয়ে দিলাম, দিয়ে ফোড়নটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব। এখন আমি গুলে রাখা মশলাটা দিয়ে দেব। এভাবে গুলে নিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না আর হেভি টেস্টি হয়, কালারটা সুন্দর আসবে। মশলাটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। এইভাবে মশলা কষা একটু একটু জল দিয়ে মশলা কষালে তেলটাও কম দিলে বোঝাই যাবে না। একটু জল দিয়ে দিয়েছে, জল দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। এখন আবার একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে আবার মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষাবো। যত মশলা কষানো যায় তত টেস্টটা ভালো হয়। টমেটোগুলোকে আমি একটু ভালো করে নরম করে দিচ্ছি। হয়ে গেছে মশলা কষানো। এখন আমি আর একটু নাড়াচাড়া করে সবজিগুলো দিয়ে দেব, ঝিঙ্গা আর আলু। আলুটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর ঝিঙ্গাটাকে হাফ হাফ করে কেটে নিয়েছি। আমি সবজি বেশি দিয়েছি, সবজি খাওয়া ভালো, এই জন্য সবজিটা বেশি দিই। তো এখন সবজিগুলো দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিচ্ছি মশলার সাথে।
খুব ভালো করে মিক্স করে আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। এখন আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আমি জল দিইনি এখনও, ঝিঙ্গা থেকে জল বেরিয়েছে। একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিব আমি। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা আমি একটু গরম করে নিয়েছি, রসা বানাবো তাই জলটা একটু বেশি দিয়েছি। জলটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার ঢেকে দিব আবার 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আমি মাছগুলো দিয়ে দেব। আর এই মাছের রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছে। হয়ে গেছে মাছটা দেওয়া। এখন একটু নাড়াচাড়া করে আমি গ্রেভির সঙ্গে মিলিয়ে দেব মাছটাকে, যাতে রসটা ভেতরে ঢোকে। এখন আবার ঢেকে দেব আমি 3 মিনিটের জন্য। আমি স্টিমটা বাড়িয়ে দিয়েছি। 3 মিনিট পরে এসে আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি রুই মাছের রসা আলু ঝিঙ্গে দিয়ে। হেভি টেস্টি হয় খেতে।